করবো সেটা হচ্ছে বিয়ারিং নিয়ে ডিসকাস করবো। আশা করছি তোমার যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবো। বিয়ারিং দেখতে এরম দেখতে হয়, এরম যে ছবিটা দেখতে পাচ্ছ এটা বিয়ারিংয়ের ছবি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিয়ারিং। এবার বিয়ারিং কি আমরা সেটা জানবো, ঠিক আছে। দি মেন ফাংশন অফ রোটারিং শ্যাফট অফ দ্য ট্রান্সমিট অফ দ্য পাওয়ার ওয়ান এন্ড টু দ্য লাইন অফ দ্য আদার, মানে একটা শ্যাফট থেকে অন্য একটা শ্যাফট যখন রোটেট করছে তার মেন ফাংশন হচ্ছে বিয়ারিংয়ের মেন ফাংশন হচ্ছে একটা শ্যাফট থেকে অন্য শ্যাফট যখন রোটেটিং করে বা ঘুরতে থাকে, তো সেই জিনিসটা শ্যাফটটা মানে ফিক্স থাকে এবং আমাদের যে বিয়ারিং যেটা থাকে সেটা রোটেট করতে থাকে। সাইকেলের চাকা বা পাখাতে তোমরা অনেক কিছু দেখতে পাবে বিয়ারিং থাকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি যেটা বুঝতে পারলে ইট ইজ দ্য নিড অফ দ্য গুড দ্য সাপোর্টেড অফ দ্য ইনস্টেবিলিটি অ্যান্ড দ্য ফাংশনালনেস অফ দ্য রোটেশনাল দি সাপোর্ট অফ দ্য শ্যাফট ইজ দ্য নোন অফ বিয়ারিং। তাহলে বিয়ারিং বলতে আমরা কি বুঝি, যে আমাদের যে শ্যাফটটা থাকে মানে মেন ফাংশন হচ্ছে ফিকশনলেস অফ রোটেশনাল, মানে ঘর্ষণটাকে কমানোর জন্য আমরা বিয়ারিং লাগিয়ে থাকি, ঠিক আছে। এখানে দি শ্যাফট অফ দ্য রানিং ফিট অফ দ্য বিয়ারিংয়ের যে রানিং ফিট করে, ঠিক আছে। অল দ্য বিয়ারিং অফ দ্য প্রোভাইড অফ দ্য লুব্রিকেশন এগ্রিমেন্ট রিডিউস অফ দ্য ফিকশন অফ বিটুইন দ্য শ্যাফট অফ দ্য বিয়ারিং, শ্যাফট অ্যান্ড বিয়ারিং মানে শ্যাফট এবং বিয়ারিংয়ের মাঝে যে ফিকশনটা আছে সেটাকে রিডিউস করানো মানে কমানো। আমি যেটা বললাম ফিকশনকে কমানোর জন্য আমরা বিয়ারিং ইউজ করে থাকি, ঠিক আছে। এবং হচ্ছে বিয়ারিং ক্লাসিফাই আন্ডার টু মেন ক্যাটাগরি, একটা হচ্ছে প্লেন বিয়ারিং বা স্লাইডার বিয়ারিং, আর একটা হচ্ছে রুলিং অ্যান্ড অ্যান্টিফ্যাকশন বিয়ারিং। তাহলে এই দেখো এখানে দুটো ছবি দিয়েছে, একটা প্লেন বিয়ারিং আর আরেকটা রোলার বিয়ারিং, দুটো ছবি দিয়েছে, ঠিক আছে। দেখো বেসিক্যালি কি বলেছে দেখি এখানে। প্লেন বিয়ারিং ইন দ্য হুইচ ইজ দ্য রোটারিং অফ দ্য শ্যাফট অফ দ্য স্লাইডিং কন্ট্যাক্ট উইথ দ্য বিয়ারিং, দ্য হুইচ ইজ দ্য হেল্ড অফ দ্য স্ট্যানারি ডিউ টু দ্য লার্জার কন্ট্যাক্ট এরিয়া অফ দ্য ফিকশন দ্য বিটুইন দ্য মিটিং পার্টস অফ দ্য হাই রিকোয়ার অফ দ্য গ্রেটি অফ দ্য লুব্রিকেশন। মানে আমাদের বিয়ারিং যে শ্যাফটটা যখন একটা কন্ট্যাক্ট এরিয়ার মধ্যে বা বিয়ারিংটা যখন কন্ট্যাক্ট করছে স্লাইডিং কন্ট্যাক্ট আর বিয়ারিংটা কী করছে আমাদের শ্যাফটটাকে কী করলে রোটেট করছে, রোটেট করা যার ক্ষেত্রে সেটা আবার শ্যাফটটা কিন্তু স্টেনারি, শ্যাফটটা কিন্তু লড়াচড়া করছে না। বিয়ারিং ইজ হেল্ড অফ স্টেনারি মানে ধরে রাখছে, ঠিক আছে। ডিউ টু লার্জ কন্ট্যাক্ট অফ এরিয়া মানে তার এরিয়াটা কিন্তু অনেক জায়গা বড় এরিয়ার মধ্যে কিন্তু ফিকশনটা যাতে কমে যায় সেই ক্ষেত্রে আমরা লুব্রিকেশান করে থাকি, ঠিক আছে। লুব্রিকেশান করলে মানে ঠিকঠাক করে আমাদের বিয়ারিংটা কাজ করবে, ঠিক আছে। ডিউ টু লেস অফ দ্য কন্ট্যাক্ট এরিয়া দ্য রুলিং ফিকশন মাচ অফ দ্য লেজার অফ দি স্লাইডিং ফিকশন ইন সাব বিয়ারিং আর দ্য অলওয়েজ নোন অ্যান্টিফ্যাকশন বিয়ারিং। অ্যান্টিফ্যাকশন বিয়ারিং বলতে আমরা কি বুঝি, ডিউ টু লেস অফ কন্ট্যাক্ট এরিয়া মানে যে এরিয়ার মধ্যে আমাদের রুলিং ফিকশন যেটা আছে সেই রুলিং ফিকশনের যে কন্ট্যাক্ট এরিয়া থাকে সেটা লেস দ্যান থাকে, ঠিক আছে। স্লাইডিং ফিকশন ইজ দ্য সেই বিয়ারিংটাকে বলা হচ্ছে অ্যান্টিক্লক অ্যান্টিফ্যাকশন বিয়ারিং, ঠিক আছে। বেসিক্যালি তোমরা বুঝতে পারলে। দেখো এখানে বিয়ারিংয়ের ছবি দিয়েছে, রুলার কন্ট্যাক্ট অ্যান্ড অ্যান্টিফ্যাকশন বিয়ারিংয়ের ছবি দিয়েছে। দেখো এখানে ছবিগুলো দেখে নাও একটুখানি, ঠিক আছে। দেখো লোড অফ ডাইরেকশন অফ দ্য নেম, দেখো লোড ডাইরেকশন কীভাবে লোড দিচ্ছে। দেখো এখানে তোমাদের বেসিক্যালি রেডিয়াল লোড অ্যান্ড অ্যাক্সিয়াল ডাইরেকশান আর রেডিয়াল ডাইরেকশান দুটো কিন্তু বিয়ারিং কাজ করছে, ঠিক আছে। বল and ruler bearing due to low ruling friction of those the bearing the ability of is called হচ্ছে অ্যান্টিফ্যাকশন বিয়ারিং। অ্যান্টিফ্যাকশন বিয়ারিং বলতে আমরা কি বুঝি, বিয়ারিংয়ের যে রুলিং ফিকশন থাকে সেটাকে কমানোর জন্য আমরা অ্যান্টিফ্যাকশন বিয়ারিং ইউজ করে থাকি, ঠিক আছে। ফিকশন অফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কনসিডারেশন অফ দি ইয়ার অফ প্লেন বিয়ারিং, প্লেন বিয়ারিংয়ের ক্ষেত্রে রেজিস্ট্যান্স যেটা থাকে ঘর্ষণ প্রতিরোধ করতে আমরা সাহায্য করে প্লেন বিয়ারিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। আর নন রোটারিং পেয়ার অফ দ্য সাপোর্টেড অফ দ্য রুলার মানে বল আর রুলার। দেখো দুটো কিন্তু তোমাদের মেনলি আছে, একটা বল টাইপের হয় একটা রুলার টাইপের হয়, ঠিক আছে। তারপরে দেখো ball and ruler contact area sliding fixture is the element of the replaced by the much of the lower ruling fixture in the plane bearing of resistance of the much of the larger of the running resistance due to absorption of the frame. In the ball and ruler bearing resistance of motion of the only of the slightly of the more than the resistance of the continuously অফ দ্য রানিং। তাহলে আমাদের যে বল বিয়ারিং আছে এবং রুলার বিয়ারিং আছে সেটা ইনিশিয়াল রেজিস্ট্যান্স হয় মানে ইনিশিয়াল মানে প্রাথমিকভাবে আমাদের বাধা সৃষ্টি করে কন্টিনিউ রানিং হিন্স অফ দ্য বল রুলার বিয়ারিং মোড অফ দ্য ডিভাইডেড অফ দ্য সাবজেক্ট অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য স্টপ দ্য ডে অফ দ্য সেভ পাওয়ার মানে পাওয়ারটা কী করে থেকে সেভ করা থাকে।
ঠিক আছে। এবার হচ্ছে টাইপস অফ রুলার বিয়ারিং, সিঙ্গেল র ডেপথ গ্রুপ বল বিয়ারিং, আর একটা হচ্ছে সিঙ্গেল র রুলার বিয়ারিং। ঠিক আছে, এই দুটো হয়। ঠিক আছে, বেসিক্যালি পিডিএফটা পাঠিয়ে দেবো, দেখে নেবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারবে। এবার হচ্ছে দি বল অ্যান্ড রুলার বিয়ারিং কনস্টেন্ট অফ ফলোয়িং লিনিয়ার রিং অর রেস উইচ ইজ দ্য ফিট অফ দ্য শ্যাফট, মানে শ্যাফটের সাথে ফিট থাকে। ঠিক আছে, আউটার রিং রেস হচ্ছে উইচ ইজ দ্য ফিট অফ ইনসাইড হাউজিংয়ের পাশে আমাদের আউটার রিংটাকে ফিট করা হয়। ঠিক আছে, তোমাদের কিন্তু সেই জিনিসটা বলে দিয়েছে। ঠিক আছে, টাইপস অফ বিয়ারিং, কত ধরনের বিয়ারিং আমরা মেনলি ইউজ করে থাকি। টাইপস অফ বিয়ারিং: ডবল রুলার সেলফ অ্যালং বল বিয়ারিং, সিঙ্গেল র অ্যান্ড ডবল র রুলার বিয়ারিং। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। স্ন্যাপ রিং, কেজ, রিবেট বল, আউটার রিং, ইনার রিং। ঠিক আছে, এগুলো হচ্ছে বিয়ারিংয়ের পার্টস। ঠিক আছে, এখানে তোমাদের বিয়ারিংয়ের পার্টসগুলো দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা ডিপ গ্রুপ বল বিয়ারিংয়ের একটা ছবি, সেই ছবির মধ্যে পার্টসগুলো কিন্তু বলা আছে। ঠিক আছে, আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটা থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। দেখো কন্ট্যাক্ট এরিয়া, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, মানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এটা কি অ্যাঙ্গুলার কন্ট্যাক্ট বিয়ারিং, এখানে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। ঠিক আছে, আউটার রিং ফ্রন্ট ফেস, আউটার রিং ব্যাক ফেস। ঠিক আছে, ইনার রিং ব্যাক ফেস, ইনার রিং ফ্রন্ট ফেস। এফেক্টেড লোড সেন্টার, এই সেন্টারটাকে বোঝাচ্ছে। এই যে সেন্টারটা কাজ করছে, এখানে দেখো এখানে সেন্টার কাজ করছে। আরও দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এই জিনিসটাকে বলা হচ্ছে কন্ট্যাক্ট এরিয়া। ঠিক আছে, এখানে কন্ট্যাক্ট এরিয়াটা থাকার কারণে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। ঠিক আছে, এখানে সেই জিনিসটা বলে দিয়েছে। বেসিক্যালি বুঝলে এটা হচ্ছে অ্যাঙ্গেল কন্ট্যাক্ট বিয়ারিং। এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল রুলার বিয়ারিং, এল শেপের টাইপের হয়। ঠিক আছে, এবং আউটার রিং, ইনার রিং, এখানে রুলার সিলিন্ড্রিক্যাল রোলার থাকে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে প্রত্যেকটা বিয়ারিংয়ের কথা বলেছে। প্রি লুব্রিকেট সিলেট অফ বা বল বিয়ারিং, দেখো এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, চলো আজকে টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।